পিঠা বেলতে দেখে কি অবাক হচ্ছেন? হ্যাঁ, আজ আমাদের মা আমাদের জন্য চালের পিঠা বানাচ্ছেন। বরাবরের মতোই আমি আজ তাকে হেল্প করে যাচ্ছি। আমি আর মা দুজন মিলে এই বেলা রুটিগুলো আগুনের তাপে ভেজে ফেলছি। দুজন মিলে দুটি চুলায় রুটিগুলো ভেজে ফেলছি, তাই খুব দ্রুততার সাথেই রুটিগুলো ভাজা হয়ে যাচ্ছে। প্রতিটি রুটি ভাজা শেষে একটি পাত্রে গোল করে সাজিয়ে রাখছি। তার ঠিক অন্যদিকে বাবা ব্যস্ত হাঁস নিয়ে। পরিবারের প্রতিটি মানুষই কিছু না কিছু আমরা কাজ করছি। সবাই মিলে একসাথে কাজ করার মজাই আলাদা। এর মধ্যেই হাতে চলে এলো সুন্দরবনের খাঁটি মধু। আমি খুব মধু পছন্দ করি, তাই বাবা আমার জন্য মধু নিয়ে এলো। অন্যদিকে চলছে হাঁস কাটাকাটির পালা। অনেক দ্রুততার সাথে হাঁসগুলোকে কেটে রান্নায় বসিয়ে দিল আম্মু। রান্না যখন হয়ে হয়ে এসেছে, তখন আমরা এদিকে সালাদ কেটে রেডি হচ্ছি খাওয়ার জন্য। রান্না এখন একদমই রেডি, আমরাও রেডি হচ্ছি খাওয়ার জন্য। প্রথমেই টেবিল গুছিয়ে নিচ্ছি। টেবিল গুছানো শেষেই আমরা লুটে পুটে পড়বো খাওয়ার উপরে। সবাই একসাথে টেবিলে বসে সবার প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছি খাবারগুলো। আজকে আমাদের বাসার অতিথি হিসেবে ছিল আমাদের সব থেকে মুরব্বী আমার নানা নানি। আমিও সবার সাথে বসে খুব আনন্দের সাথে খাবারগুলো খাচ্ছিলাম, কারণ অনেকদিন পরে পরিবারের সাথে খাওয়ার মজাই আলাদা। আমাদের খাবারের মধ্যে আরো অনেক টাইপের আইটেম ছিল, অনেক টাইপের পিঠে। এই পিঠেগুলো আমার মা নিজ হাতে বানিয়েছিল, কারণ আমি এই পিঠেগুলো খেতে অনেক পছন্দ করি। আমাদের রাতের গেস্ট ছিল আমার দুই চাচা, তারা ঢাকা থেকে আমাদের বাসায় এসেছেন। আমার বাবা তার দুই ভাইকে খুব যত্ন সহকারে খাদিম দিয়ে খাওয়াচ্ছেন।